তারেক রহমান বাংলাদেশে যাচ্ছে, মানে ২৫ তারিখে বাংলাদেশে যাবে। উনার মেয়েকে নিয়ে যাবে। আজকে শুনলাম যে জোবায়দা রহমান আবার লন্ডন আসছে। উনারা ৩ জন আবার একসাথে বাংলাদেশে যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত না। তবে তারেক রহমানের ব্যাপারে আমার যেহেতু উনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, উনি লন্ডনে নেতাকর্মীদের থেকে বিদায় নিয়েছেন। নেতাকর্মীদের থেকে বিদায় নিয়েছেন। উনি কিন্তু কমিউনিটিতে একটা কমিউনিটি মেইনটেইন করতেন বা আমাদের বাঙালি কমিউনিটি অনেক বড় একটা কমিউনিটি আছে। তো সেই কমিউনিটি থেকে কিন্তু উনি বিদায় নেননি। বিদায় নেওয়ার আগে ওনার একটা সংবাদ সম্মেলন করা উচিত ছিল। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে কমিউনিটির লোকজন বা এখানকার যারা লোকাল সাংবাদিক আছে, তাদেরকে কি উনি গুরুত্ব দেওয়া মনে করছেন না? তারপরেও আমি অনুরোধ করব যে উনি দলের থেকে বিদায় নিয়েছেন, দলের নেতাকর্মীদের থেকে বিদায় নিয়েছেন। উনার জন্য মানে এটা আমার অনুরোধ থাকবে যে উনি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের থেকেও বিদায় নিবেন এবং যারা যদি সম্ভব হয় একটা সংবাদ সম্মেলন করবেন, যদিও সময় খুবই অল্প। এটা আমার বিএনপির কাছে এবং তারেক রহমানের কাছে একটা অনুরোধ থাকলো। সেটা রাখবেন কি রাখবেন না সেটা ওনাদের ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে যে উনি জাইমা রহমান আর উনি একসাথে যাচ্ছেন। আম আমরা জানি না বিপদ-আপদের কোনো শেষ নেই। এখন তো চারদিকে হচ্ছে শত্রু। তারেক রহমানের তো আরো বেশি শত্রু। যেহেতু উনি একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ভবিষ্যৎ বিএনপির এবং খালেদা জিয়ার একমাত্র সন্তান এখন। জিয়া রহমানের একমাত্র সন্তান। দলের ওনার কাছে অনেক আশা ভরসা। তো সেখানে মনে হয় যে উনাদের ২ জন আমি যেটা মনে করি আমার ক্ষুদ্র চিন্তায়, উনাদের ২ জন এক প্লেনে যাওয়া ঠিক না। কারণ যেকোনো সময় বিপদ-আপদ হতে পারে। একজন যাতে সেভ হতে পারে। তো সেরকম বিপদ আমরা কামনা করি না। কিন্তু যদি হতে পারে আরকি, যদি হয়, যদি এমন কিছু হয়, সেজন্য ওনাদের আসলে আলাদা যাওয়া উচিত। ঠিক আছে? যদি জোবায়দা রহমান ফেরত আসছেন, জোবায়দা রহমানও যদি একসাথে যান, তা আমার মনে হয় যে ৩ জনের ৩ প্লেনে যাওয়া উচিত। বা জানানোও উচিত না যে ওনারা মানে খুব গোপনীয়ভাবে মানে ওনার কোন প্লেনে টিকেট করেছেন। যদি এগুলো আসলে গোপন থাকে না, এগুলো জানাজানি হয়ে যায়। আমি জানি না কতটা মানে সেফটি এবং সিকিউরিটির কথা চিন্তা করে ওনারা যাচ্ছেন। তো আমরা আশা করব যে সেই বিষয়গুলো ওনারা মাথায় রাখবেন এবং যাওয়ার আগে একটা কমিউনিটির সাথে উনি বসবেন বা কথা বলবেন। সাংবাদিকদের সাথে যদি উনি একটা সংবাদ সম্মেলন করেন খুবই ভালো হয়। আমরা খুব খুশি হব যদি করেন। আরেকটি বিষয় হচ্ছে যে ওনার যাওয়া উপলক্ষে আসলে লন্ডনে সব টিকেট বিক্রি হয়ে গেছে। কারণ ওই ডেটে ২৫ তারিখে টার্গেট করে সবাই ২৫ তারিখে টিকেট কিনেছে। ঠিক আছে? এটা কিনেছে অবশ্যই ওনার নেতাকর্মীরাই। যে তারেক রহমান দেশে যাচ্ছে, তারেক রহমানের সাথে দেশে যাবে। আর যারা ২৫ তারিখে পায়নি তারা ২৪ তারিখ, তারপরে ২৬ তারিখ এরকম টিকেট কিনেছে। যাই হোক, তারেক রহমানের যাওয়াটা শুভ হোক সেটা আমরা কামনা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।